গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এসেছি। সকালে কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে লক্ষ্মী পুজোর আগের দিন, সেই জন্য বাড়ি ঘর সব তো ধুতে হয়। তারপরে পুজোর আগের দিন সব লাল মাটি দিয়ে নিকিয়ে তারপরে দুপুরবেলায় হোক বিকালবেলায় হোক যে যেমন সময় পাবে আলপনা দিয়ে রেখে দেবে। আর অ্যাকোয়ারিয়ামটা তোমাদের সামনে দেখাচ্ছি। আর কালকে যেহেতু আমি পরিষ্কার করেছি, সপ্তাহে একদিন করে পরিষ্কার করতে হচ্ছে, আর খুব নোংরা হয়ে যাচ্ছে। আর এই দাগটা পুরো জলের দাগ পড়ে গেছে, তো অনেক চেষ্টা করলাম তো উঠছে না। আর সকালে যেহেতু আমি কাজটা সারি, এদিকে ছেলে যেহেতু খেলা করে, নাহলে মা নিয়ে যায়। আর মাকে একবার ঘুরতেও পাঠায়, রাস্তাটা হাঁটলে মানে পাটা একটু ফোলাটা কমে। আর এইদিকে চলে এসেছি সেই দুপুরবেলায়, লাল করে নিকানো টিকানো সব কমপ্লিট হয়ে গেছে। আমি আলপনাও দিয়ে দিয়েছি। তো আলপনা ছেলে না ঘুমালে আলপনা না দিলে, যখন নিকিয়েছি সব নিকানোর ওপরে পা দিতে দিতে সব গোটা বারান্দা ঘর সব লাল মাটি হয়ে গেছিলো। ছেলে না ঘুমালে এই আলপনা দেওয়া যেত না, ও আলপনার ওপরেই পা দিত। তো যাই হোক, আমি এদিকে সব আলপনা দিয়ে কমপ্লিট করে ফেলেছি। আর আলপনা দিলে এত নোকে লাগে না। যাই হোক, অনেক দিন দেওয়া অভ্যাস নেই। আগে খুব দিতাম, পিসিদের বাড়ি আমাদের বাড়ি পিসিরা দিত, কে কেমন ডিজাইন করেছে সেগুলো দেখে আসতাম। তো চলে এসেছি তারপরের দিন সকালবেলায়, যেহেতু ভিডিওটা আর করতে পারিনি যেহেতু পুজো, আর যেরকম ভেবেছিলাম শীত পড়বে সেরকম শীতটা পড়েনি। তো আজকে সিম্পল রান্না হয়েছিল খিচুড়ি, বেগুন ভাজা, টক। আর এরপর পুজো হয়েছে তোমার একটার সময়, পুজো জোগাড় হয়েছে 9:30টার সময়। তো অনেকটা দেরি হয়ে গেছিলো, আর যেহেতু প্রত্যেক ঘরে ঘরে লক্ষ্মী পুজো, সেই জন্য আরও দেরি হয়ে গেছিলো। আর এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে এদিকে আমি আবার কাজ করছি। এদিকে ঠাকুরের বাসন টাসন ধুয়ে রেখে দেবো। তারপরে আবার চাল গুঁড়ো করতে হবে, মাকে পিঠে খাওয়াতে হবে। তারপরে ধরো রাতের আরও কাজ আছে আমাদের। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর মানে তখন সেই পোষ আগলে, ওটা পুরো গ্রাম বাংলা যারা ভিডিওতে দেখবে তারা বুঝতে পারবে। তো সেরকম পোস্ট আগলার পর তারপরে শুতে পাবো। তো চলো, আমি এদিকে বাসনটা ধুয়ে রেডি করে রেখে দিই, তারপরে চালটা বাঁধবো, আবার পিঠে করব। তো চলো, ভিডিওটির সাথে থাকো, দেখতে থাকো। আর এদিকে চলে এসেছি, চাল গুঁড়ো করছি। কিছুটা চাল আর কি, অল্প কিছু চাল এদিকে গুঁড়ো করে তোমার পোষা গোলা হবে, আর এদিকে মায়ের পিঠে হবে। সেই চামচে করি একটু গঙ্গার জল দিয়ে একটু আগুনের তার দিয়ে ব্যাস হয়ে যায় পিঠে, খুব সহজ কাটে। আর আমি এদিকে হাতা সদ্য দিয়ে দিয়েছি। মা বলছিল যেহেতু একাপিতে দেওয়ার জন্য, কিন্তু আমি শ্বশুরবাড়িতে এরকম করেছিলাম বলে, আমার শাশুড়ি বলেছিল বলে এই নিয়মে আমি দিয়ে দিয়েছি। তো ওপরে একটা কি দেবো, বাতাসা দিয়েছি। মা বলছে শুধু দিলেই হবে। আমি বলছি শুধু পিঠেটা খেতে পারবে না মা লক্ষ্মী, সেই জন্য আর হাতাতে দিয়েছি, তোমার ধরে খাওয়াটাও সুবিধা হবে সেই জন্য আর একটু গঙ্গার জল দিয়ে মাকে দিয়ে দিয়েছি। তারপরে এটা সন্ধেবেলায় করলেও হয়, কিন্তু যেহেতু আমি এদিকে কাজটা এগিয়ে রাখছি তখন হবে না বলে। আর চলো, এদিকে আমি কাজ সব কমপ্লিট করে ফেলেছি, তারপরে বাকি কাজগুলো দেখি। আর এখন বাজে 1:45। আর এই দেখো, তোমাদেরকে বলছিলাম না পোষাগোলার জন্য এরকম করে গোবর দিয়ে এরকম 3টে করে তার ওপরে হরির শীষ দিয়ে রাখতে হয়, চালের গুঁড়ি, ফুল আর সর্ষে ফুল আনতে হয়, আর ধূপকাঠি আর গঙ্গা জল দিয়ে ওটা যেখানে যেখানে আর কি দিতে হয়, মাছ উঠোনে, হরিতলায়, এরকমভাবে দিয়ে আরও সব কী সব মন্ত্র আছে বলে দিতে হয়। ও মন্ত্র আগে জানি না, ঠাকুমা যখন বলতো তখন ঠাকুমার সঙ্গে সঙ্গে যেতাম আর শুনতাম। তো এদিকে আমার সব কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে। আমি মায়ের ঘরে এই টিনটা দিয়ে দিলাম, যেহেতু মায়ের ঘরে এখন দরজা হয়নি, এখন আর এই মুহূর্তে হবেও না। এখন মায়ের ঘর কিছুটা কমপ্লিট হতে বাকিও আছে, ঘরটাই শুধু প্লাস্টার হয়েছে, বাইরেটা প্লাস্টার হয়নি। দেখি কবে কি হয়ে যায়। আর এই বেড়াটা দেওয়া হচ্ছে এই কারণে আমার ছেলে 10বার করে সিঁড়িতে উঠবে আর নামবে, সেই জন্য এটা বাবা দিয়ে দিয়েছে। আর মাকে ডাকলাম, এবার আমরা খেয়ে নেবো। এদিকে আমি মায়ের বিছানা রেডি করে দিয়েছি। ঘরে শোয় না মা, যেহেতু ছেলে সন্ধ্যেবেলায় খেলা করে, সেই জন্য ওই ঘরে শোয় না। আর এখন বাজে 1:45। এইদিকে অ্যাকোয়ারিয়ামের সুইচটা বাবা অফ করে দিয়েছে, তাই আমি অন করে দিলাম। তো চলো, হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করার কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি ছাদে।
ছাদে এসেছি এই কারণে বড়ি মেলা আছে, কিছুদিন আগে বড়ি দিয়েছিলাম, সেই জন্য সেই বড়িটা ভাবলাম যে তুলে নিয়ে যাই, নাহলে হুনুর পেটে সব চলে যাবে। আর যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে চলে আসি, আর যেগুলো শুকায়নি সেগুলো থেকে যাবে, আর বড়ি কোটা নিয়ে রেখে দেবো। তো এই কটা শুধু বড়ি দিয়েছিলাম, হরলিক্সের বোতলে 1 বোতল হবে, আবার কিছুদিন পর দেবো। তো চলো ভিডিওটির সাথে থাকো, কিছু একটু ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো চলো, ছেলে ভাত বসিয়ে দিয়েছি, আর ছেলে দেখো আমার কোলে থাকবে, আমি এখানে বসিয়ে দিয়েছি। এদিকে আমি লুচি ভাজবো, তো পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে ছোট আলু, আলুর দম বেশ শীতকালে বেশ ভালোই লাগে, তো ছোট আলুটা সেদ্ধ করে রেখে খোঁচা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার লুচিটা ভাজবো, তারপরে আলুর দমটা করে নেবো। আর এদিকে ছেলেকে দেখো বসিয়ে দিয়েছি, কিছু রান্না করলে বা কিছু করলে ও এসে বসে থাকবে। আমাকে দেখাবি আমাকে দেখা যাচ্ছে না, যাচ্ছে না তো তোর কোনটা তোর এখানে কর, আমাকে দেখতে পাবে। হ্যাঁ আর এদিকে চলে এসেছি, লুচি ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা বসাবো। কড়াইয়ে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। আর আগে যে ভিডিওটা দেখলে ছেলে ফোনটা নিয়ে ক্যামেরা করে দিচ্ছিল, সেই জন্য আমি আর ডিলিটটা করলাম না, যে থাক ভালো লাগছে, তো ডিলিটটা করা হয়নি। আর এদিকে আমি তরকারিটা বসে দিয়েছি, আর এদিকে দেখছো ছেলে কোলে চেপে ফেলে, তো সেই জন্য খুবই অসুবিধা হয় ছেলে কোলে নিয়ে সব কাজ করা। আর ছেলে যেহেতু নামে না, আর সন্ধেবেলায় কিছু করলে ওই কোলেই চেপে থাকবে। আর ওইদিকে মা তার বাবাতে বসে টিভি দেখছে। আর এদিকে আমি তরকারির মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা সেরকম ছিল না আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য হলুদ, নুন আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা, টমেটো, একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা আলু আর কড়াইশুঁটি দিয়ে আমি তরকারিটা করে নেবো। তো তরকারিটা এদিকে হয়ে যাবে, আর আমার ছেলে নিচেতে বসে দুষ্টুমি করছে। আর এদিকে প্রেসারে ছেলের ভাতটাও হয়ে গেছে, তো এদিকে আমি কিছুটা একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। আর কাপে দেখছো এটা লুচি ভেজেছিলাম, যে তেলটা বেরিয়েছিল এতে ঢেলে রেখে দিয়েছি। তো চলো, এদিকে আমার তরকারিও সব রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি কিছু একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর এদিকে পোষ আগলার টাইম হয়ে গেছে, এখন বাজছিল 9:30। তো আমি যখন প্রায় হয় ভিডিও করি, ভিডিও অন করতে আমি ভুলে যাই, তো আমি যতক্ষণ পোষ আগলেছি আমার ছেলেও আমার সাথে সাথে গিয়েছে। তো তারপরেও আমি যখন ফিরে আসছি তা হবে না, আবার ওকে নিয়ে দেখাতে হবে আর কি। তো যাই হোক, এখানেই রাখছি, টাটা।